নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। আজকে খুব ব্যস্ততা, আপনারা গতকাল ডায়েরির প্রথম পর্ব দেখেই বুঝতে পেরেছেন কতটা ব্যস্ততা। এদিকে বাড়িতে তো সব রুমে গেস্ট, ওদিককার গোছগাছ একরকম ঘরের দিকে। এবারে সোনামাকে নিয়ে কেউ একজন না ধরলে কাজ টেনেও করা যায় না। তো এই দুপুরবেলা রান্নাবান্না টাইম হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের সব কাজকর্ম কিছু কমপ্লিট হয়নি। তো এর মধ্যে গতকাল পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, সেসব মাছ টাছ কেটে সব একেবারে সব কাজকর্ম সেরে চান করে উঠবো, তারপর রান্নাবান্না। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। এরকম করার কারণ হচ্ছে ঠাম্মা ওদিক থেকে এরম এরম মাথা দোলাচ্ছে, ও সেই তালে তালে তাল দিচ্ছে। হ্যাঁ, সবে কাছাকাছি সেরে উঠলাম, কাছাকাছি করে নিয়ে এবার বাসন টাসন সেই রাত সকালে খাওয়া সব ঘাটে। হ্যাঁ, বাগানে তো পরের দিকে যাওয়া হবে। একেবারে কাজ সেরে চান করে উঠে রান্না বান্না কি দিয়ে কি হচ্ছে। এখন সেই কই মাছ ধরা হয়েছিল ওই পুকুর থেকে, মাথা টপাটপ ধরেছিল, আপনারা দেখেছিলেন। তো এই মাছ এখন মা বলছে আমি কেটে চান করে উঠি, আর তুমি এইগুলো ধুয়ে মেজে চান করে ওঠো। এই চলছে এইভাবে মিলেমিশে কাজকর্ম। আর ওদিকে ঝুঁকছে, দেখুন। শুয়ে দিয়েছিলাম, ও চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ভাবছি এইবার আমি টেনে করে নেবো। সে মনে হয় 10 মিনিটও ঘুমায়নি। ওয়াও, জ্যান্ত কই সব, একটা মরে গেছে। কাঁকড়া খাবে। হ্যাঁ, কে খাবে? মাম্মা কই মাছ খাবে তো। যাওয়ার মতনই মা, অপশন নেই, ফাঁকা। অনেকটাই কাছাকাছি হলো। আর সৌরভের বাবার একটা গেঞ্জি আমি চেয়ে নিলাম, আমি দাও। ও দিতে চায় না খুব একটা, তখন সময় পায়নি যে একটু করে, না হয় অনেক দিন পরে বলে আমি দাও, ওটা দেখার মতো নেই, পড়ার মতো নেই, তুই দাও। তো একটা কাচলাম, তাতে আমি সাবান গুঁড়ো দিয়ে কুল করতে পারছি না। এমন কারণটা কি বলতো, ওটা খালি গায়ে পরি তো, আর ওই তেল মাখা হয় শীতের সময়, 10 বার তেল মাখতে হয়। তার আমার খুব ড্রাই স্কিন, মায়ের মতো। আর আমার মেয়েরটাও হয়েছে সেরকম একদম। এবার চান করব, তুমি ওকে ধরো আর কাজ করো। আর ওদিকে আমাদের দাদা, সে তো এখনো এসে পৌঁছায়নি, আপনারা দেখেছেন। বাপিদা আসার সময় আবার একটা কাজ করে আসছে। আর এই বেড কভার বাপিদাকে বলেছি, ওই তো 10 বার ফোন করছি, এ দোকান সে দোকান, আবার দোকানে ফোন করছি। তো ওই বেড কভার কিছু আনার জন্য বললাম, একেবারে আসার পথে, আমি তো যাওয়ার সময় পাচ্ছি না। এখন ওই বেড কভার একটু বেশি আনা আমাদের সব সময় থাকে, ডাবল সেট থাকে, ট্রিপল সেট থাকে, তাও একটু ওই কাজের ছেলেরা ছিল আয়রন করতে গিয়ে, আয়রনের তলায় সবুজ হয়ে আছে, ওই বেড কভারের রং উঠে। তা ওই এখন এই টানা গেস্ট তো, কাছাকাছি করে অনেক সময় শীতে শুকায় না, তো সেই জন্য হ্যাঁ ডাবল সেট। বড্ড ছোট দাও তো, কই মাছের তেল কই হবে? না না, তেল কই করবে, না হলে ওলকপি দিয়ে টমেটো, হ্যাঁ এটা দিয়ে একটু ইয়ে করলে ভালো হয়। টাটকা ওলকপি, ধনেপাতা, আলু, টমেটো দিয়ে সুন্দর করে একটা পাতলা ঝোল। যদি তুমি কই মাছ ওলকপি দিয়ে আর আলু দিয়ে ঝোল করতে চাও, তা আর যেন ওতে কিছু দিও না, তুমি বড্ড অনেক রকম সবজি দিও। সবজি দেবো না আজকে। এই যে ছোট কোদাল নিয়ে এখন যাচ্ছি বাগানের দিকে। ওদিকে কাজকর্ম মোটামুটি সেরে চান করে উঠলাম, আর ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। 2খানা তরকারি করার প্ল্যান আছে, তো সেই মতো 2 দিকে চাপিয়ে দেবো উনুনে, আর ভাতটা গ্যাসে হয়ে যাবে। তো মাছ তো আগেই কাটা, এখন বাগান থেকে ওলকপি তুলবো। এবছর আমাদের বাড়িতে শিম হয়নি মা, দুঃখজনক। সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাদের একজন লিখেছেন যে
সব হলো, সিম হলো না। তার মানে কতটা দেখেন, মনে রাখেন, কত ভালোবাসেন সত্যি। এইগুলো ওই একটা বড় কপি, এই একটা এই কপিগুলো যা বড় হবে না, হাইব্রিড না তো? কি জানি কিটা আমি কি করে বলবো। তবে না না, লো ব্রিড, লো ব্রিড। দেখো একটা কপি কত বড় বড় হচ্ছে কদিনের ভিতরে। বাগানে কেউ মা কলা গাছ তলাতে সরাও, কালো হয়ে গেছে। কলা গাছের থেকে ওর মুখ ও লাগছে। হাতটা দিচ্ছে, তুমি ওই বেরিয়ে বড় এসো। কপি তুমি ওই বেরিয়ে একটা এসো, নাও, আমি দেখছি। আর এখান তো একটা না। প্রত্যেক বছর সিম গাছ হয় এই কপিটা কত বড় হয়েছে দেখো। এই কপিটা তোলো তো, এটা তোলো। তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে? এসে ওই- শুনুন না, কোনটা ফাঁকা। টমেটো গাছ ভেঙে যাবে। ওরে বাবা, এইটা একটা, এই এই দেখো কি সাইজ হয়েছে। তো তুমি কোনটা ছেড়ে কোনটার তোলো, কথা তোলো, বলছো? তোলো, তোলো, মাঝখান তোলো। থেকে বড় তুলি, হবে। মাঝখান থেকে তুলি, ওটা তোলো। যেটা বলছো তোমার মনের ইচ্ছা। একদিন জল দেওয়া হয়ে যেত, কাদা কাদা হয়ে যেত। ওই জন্যই তো তোমার কোদাল আনতে বললাম, হাতে উঠবে না। ও ধরার আগে পাতা ভেঙে যাচ্ছে, জালি না। ওই ওইসব জন্যই কপি পাতা টাতা না এখনো দিয়ে- আরো বড় হবে। অনেক বড় বড় হবে। একটা কপিতে কতটা। আর একটা তুলবো। ওই কোনার তো ওইটি না, জুতো খুলে গেছে। দিকে টমেটো গাছে পাতুল দিয়ে না। না টমেটো গাছ একটু কম লাগিয়েছে মনে হচ্ছে। না না, এখানে কোন করে আছে। টমেটো গাছটা বেশি লাগাও, ওটা কোনোদিন অরুচ হয় না ওই টমেটোতে। টমেটো আরো কিছু লাগাও, বুঝলো? কত লাগাবো? এত কিছু লাগাচ্ছ, বেগুন কত লাগাচ্ছ? বেগুন বরং দুদিন পরে খেতে ইচ্ছা করে না, কিন্তু টমেটো সব জায়গাতে চলে। দুটো কপিতে হবে? হুম। তা ওখান থেকে দুটো নাও, আর এই বাগান থেকে দুটো নাও। আবার দুটো এধার থেকে ওই দুটোতেই হয়ে যাবে। না, আর একটা লাগবে। আরটা এই দিকতে নাও। আচ্ছা ঠিক আছে, বড় না, একটু বড় হচ্ছে গো। ঠিক ঠিক ঠিক। বেগুন গাছের চেহারা দেখুন। ওগুলোও তো খাওয়ার দরকার না, ওই কপিগুলো। মাম্মা সোনা, কেমন লাগছে বাগানে এসে? ওলকপি ফাঁকে ফাঁকে বেগুন, বেগুনের ফাঁকে ওলকপি। ওলকপি উঠে যাবে। হুম। ওগুলো উঠে গেলে কি হবে? জলে ফেলে আবার দেওয়া আছে। হ্যাঁ, না ছোট এক সাইজ। জলের ফেলে আবার ওলকপি বীজ। লাল দপাটি। লাল দুপাটি। এখান থেকে গোড়া দিয়ে নেওয়া করছি। দুপাটি গাছে ফুলগুলো খুব এর সুন্দর। ডাঁটাগুলো তরকারিতে দেবো। হ্যাঁ, একদম কচি ওলকপি। দোপাটি গাছ বলে শাড়ি লাগলে ভেঙে যাবে। এই দেখো তো। এই কপিগুলো পোক্ত হয়ে যাচ্ছে। দোপাটি তো নিয়ে এলাম কটা সারা, তা 3 রকম কালারের ফুলি। একটা সাদা, একটা লাল, আর একটা এই কাগজ ফুলির মতো। ইতে কি গে? এইখান থেকে কচি দিকে দিকে নেওয়া দিন, তোলো দিন, সব দেখতে হবে। কচি কপি খাই বেল। ও আম গাছের গোড়ায় একটা কপি, ওটা নেও। আম গাছের গোড়াটা ওটা নেও। আর নিতে বলি বলে আমি নেবো না। আর নেবা কেন? এই, আতা গাছটা একটু ফাঁকা। এখানে একটা কাঁঠাল গাছ হয়েছে। কই তোমার আতা? এই না, আতা গাছেরই পাতা পোক্ত হয়ে গিয়ে আবার পাতা ছাড়বে। এটা আতা গাছ এটা? পাতা গাছ উপরে দিয়েছিলাম। তুই একটাই আস। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। নিয়ে যাও, কটি ভালো ভাগ করে। আমি বোনের নিয়ে একটু ছাগল টাগল দেখাই। দেখাল দেখো ঘ্যান ঘ্যান করতে ঘ্যান ঘ্যান আজকে। করতেছে। ঝপঝপ করে এখন এই ওলকপি কেটে রান্না করব। পুঁই শাকের ডিম হয়েছে দেখার মতন, কখন তুলবো আর কখন রান্না করবো। শীতকালের বেলার সঙ্গে না পেরে ওঠা যায় না। হ্যাঁ হ্যাঁ, একেবারে নিয়ে যাবো। দাদা এসেছে, বাপিদা, মা ওই মাথার দিকে যাচ্ছে। মাছ টাছ কাটছিল, ঠিক করে কথা বলতে পারিনি। ধনে পাতা ওইখানটায় না গিয়ে গিয়ে ওইখানটায় ঝাড় হচ্ছে। এই যে পেঁয়াজ গাছগুলো কবে তুলবো? ওই কি পাখি ডাকছে ওগুলো? ছাতার। ওর কিন্তু ভালো নাম আছে। কি আছে জানি না, আমরা বলি ছাতার পাখি। ঝগড়া হয়েছে ওদের, ও দুটো আছে পাশাপাশি। ঝগড়া হয়েছে না করছে এটা? মান অভিমান আছে। আমাদের ঘরের কোনায় যে ওই পাখি বাসা বেঁধেছিল,
এটা দেখলাম ফুলে ফুলে ওর এই বাসার থেকে ওই খড় মনে হয় ওদের কাজ হয়ে গেছে বা ডিম টিম ফোটানো, কি হচ্ছে তো দেখি না তো। আর ওটা দেখার মতো না। ব্যাপারে করুক ওরা, আমাদের ঘরে যদি কিছুটা উপকার পায়। আমাদের ঘরে ঘর বেঁধেছে ওরা। এত ঝগড়াঝাটি কেন? কি হয়েছে? কি 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 রে? বাগান থেকে সব তুলে নিয়ে কাটতে বসে গেলাম। এখানে এই যে বিছানা পাতা আছে, এর উপরে সোনামাকে বসিয়ে আমরা সব যে যার মতো কাজ করছিলাম, ওখানে খেলছিল। কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ঝামেলা করছে, শরীরটা ঠিক নেই তো। ওর আবার ঠান্ডা লেগেছে। এরকম ঘ্যান ঘ্যান করে, তখন একদম নিচে বসতে চায় না, মা ছাড়া অন্য কারো কাছে থাকতে চায় না। না হলে এমনি কিন্তু কদিন বেশ ভালোই খেলা টেলা করেছে। কচি দেখো, এই ছোট কপিও কচি আছে, তুমি বলছিলে কচি হয়েছে তো? বড়গুলো আরো বেশি কচি, দেখি বড় কাটিনি। বড়গুলোর বয়স কম। হ্যাঁ, কম দিনে বেরোয়েছে তো কচি দেখো না। আর এগুলো বাড়বেও না, ওনকার মাটি যা। দেখি কিরকম দেখো জল শুধু এর ফেলে তাটা দেবো। এর এই পাতা কিন্তু ভর্তা করে খাই, জানো? খায় তো অনেক কিছু, এখন আমরা তো আর সব খেয়ে পাচ্ছি না। কিছু করার নেই, এখন ফেলতে হবে। ফেলতে হবে বলতে ছাগলে খাবে, সার হবে, এই আর কি। মানে কেটে কেটে চলে যাচ্ছে, এই যে দেখো দেখো জল মতো একদম জল যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে তা অন্য সাইড দিয়ে কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। এটা মানে সেই ওই যে শাক আলু শাক আছে আলুর না, মতো। জল আলু যেগুলো, হুম, ওর মতো একদম। আমি তো খাই না, কিন্তু যারা কাঁচা খায় তারা খেতে পারে। ও ঠাকুরদা পয়সা খায় না কেন? বসে থাকলে ঠাম্মা, সবাই খায়। তুমিও তো খাও, শুনতাম ছোটবেলায় খেতে। ছোটবেলায় কেন, এই বেলাতেও খাই তো। তো মাছ কাটা বটিতে আমি খাই না। ওটা ফলের মতো সুন্দর করে ফল কাটা চাকু দিয়ে কেটে পরিষ্কার করে এইটা কোনো কথা না, এতেও ফল কাটলে তুমি খাও। এখন অ্যাকচুয়ালি খাই। কই মাছ কেটে এনেছে একটু আগে, তারপরে কাটা বটি বাইরে। ও বাবা, মাথা খারাপ করে। না না, ও তোমরা কোন বটিতে কি মাছ চলো কাটো? আমি বাইরে চলো বটি দেখাচ্ছি। সে বটি দেখাতে হবে না, আমি বলছি তোমরা এসব বটিতে মাছ কাটো ঠিকভাবে, পরিষ্কার কখন করেছো। তুমি খাবে না তাই বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাই বললাম। চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ঝোল করবে? হ্যাঁ, এই যে চিংড়ি, ঝোল করবো না। উচ্ছে আলু কেটে নিয়েছি। এদিকে তো ওলকপি আলু সব রেডি। আর মাছগুলো একটু গরম জল করে ধুয়ে নিয়েছি, বেশি সাদা হয়ে গেছে। এর মধ্যে উনুন জ্বালিয়ে দিয়েছি, বেশ একদম জ্বলে উঠেছে, গরমও হয়ে গেছে। ঝটপট নুন হলুদ মাখিয়ে এখন চাপিয়ে দেব। আর এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে ওর একটা ফোন এসছে, তো সেই ফোনটা খুব এমার্জেন্সি, ধরতেই হবে, ওই জন্য চলে গেছে। তো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো তো দিয়ে দিলাম, দিয়ে এই ভাজা হচ্ছে। মা এদিকে আসো, না হলে হচ্ছে না বলো, না হলে এটা ধরো। মা এদিকে ওই যে ডাব বাবা নিয়ে এসছে, তো একটু নারকেল নারকেল হয়ে গেছে, তো সেটা তুলছে আমার জন্যই, মূলত আমার জন্যই তো নাকি। হ্যাঁ, তুলতে আমিও গা খাচ্ছি। আমি মা ওইটা তো তোলার সময়ের অভাবে খাওয়া হচ্ছে না, তা ওই তুলতে বসেছে। এই যে মা বলছে জল ঢেলে দিয়ে খাওয়া শুরু করে দাও। তোলার সময় পাচ্ছে যে, তা কি করবো? ওই যে মুরগলে তো এখনো অনেক আছে গো। গরম হচ্ছে না। শীতকালে কাঠের উনুনে রান্না করার মজাই আলাদা। এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দেবো। তেল খুব হিট হয়ে গেছে। একেবারে খাবো না। চিংড়ি ও মা, দুটো কিন্তু আলাদা আলাদা খুন্তি আমি নিয়েছি আজকে। জানি, হলুদ
আজকে তেতো না। চিংড়ি দিয়ে উচ্ছের ঝোল বাম্পা। আমার ওই একটা শুক্তোর কথা কদিন ধরে মনে উঠছে খুব, সে ওই পুরানো বাড়ি থাকতে শুরু খাতাম। ওই যে তেলাকুচো উচ্ছে আলু টালু দিয়ে, উচ্ছে না তেলাকুচো বেগুন আলু দিয়ে মাছ দিয়ে, হয় চিংড়ি না হলে চুনো মাছ দিয়ে যে ঝোল, ওই শুক্তো একটা ওইটা। আর খিচুড়ির মধ্যে আলু আর উচ্ছেটা দিয়ে দেবো। না ওই দুটো ছিল আগে জ্বালিয়ে দিয়েছি। করছিলাম তো চুল ছাড়া ছিল, ভিজে ছিল, ওগুলো চুল ছেড়ে দিয়ে রান্না করছি, চুল ওড়ে পাশের চুল পড়া ভয়। ও রান্না কোনটা কার গুলিয়ে ফেলো না 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 বোনটা ঘুমছে। ঘুমিয়েছে বলেই তো। কেমন এতক্ষণ রান্নাঘরে পাখির মতো বকর 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 করে। ওই যে মায়ের পাশে এখানে শিম, বেশ দানাওয়ালা শিম, আমাদের বাড়িতে হয়নি, তো ওই শিমগুলো বের করেছিলাম চিংড়ি দিয়ে রান্না করব বলে। তারপরে ভাবলাম যে না উচ্ছেগুলো আগে করেই নিই, শিম দরকার হয় রাত্রে ভাজা টাজা করা যাবে, অসুবিধা নেই। লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াই তেল আছে তো আর একটুখানি দেবো, কারণ অনেকটা তরকারি তো। পাশে উচ্ছে তো হাত মারো, উচ্ছে দিয়ে জাল রাখতে না তরকারি করে জল না। আদা রসুন বাটা দিই তেলে। অনেকে বলবে জ্যান্ত কই মাছে আবার আদা রসুন। ওই আমরা তো ওরকমই খাই। একটু ফোড়ন একটু লঙ্কা, এর মধ্যে সবজিটা দেবো। একটা পুড়ে গেল, তুলতে হবে, তুলে দিতে হবে। মা চন্ডীর নামে কাকার ধারে দেওয়া দিন। একেবারে একটুখানি হলুদ। একটা জিনিস মনেই থাকলো না, অন্য কড়াই আমি বড়ি ভেজে দিচ্ছি, কই মাছের তরকারিটা আজকে বড়ি দিতেই হবে। লবণ, ওই মাছের তরকারিতে বড়ি না দিলে ভালো লাগবে না। শীত থাকতে থাকতে এখন বড়ি না খেলে আর কবে খাবো। পেঁপেটা দিলে তো মাছে বড়ি দেবো। হ্যাঁ বড়ি নিয়ে দেওয়া আমার ঠিকই আছে। এর মধ্যে একটু জল দিয়ে ঝাল তুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। মা এতক্ষণ ছিল উনুনের পাশে, আবার ও চলে এসছে, আমি আসলাম, মা ওইদিকে, এইভাবে চলছে, কোনো কোনো হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে বড়ি দিয়ে দেবো না মা একটু। হ্যাঁ গলে যাবে কিন্তু, আমি বড়ি খাইনি বড়ি। বুঝলাম। আর কটা দেও নি কেন বেশি না। সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। রান্নাও শেষ, চাটাই পেতে একদম রেডি, ভাত বাড়বো এবারে। এদিকে উচ্ছের তরকারিটা হয়ে এসছে, একটুখানি জিরে গুঁড়ো এদিকেও একটু দিয়ে দেবো। কমপ্লিট তো এই তরকারি রান্না সব কমপ্লিট।
মামা 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 হবে আরে তুমি ভাত খাবে? ভাত খাবে না? এই গ্লাসটা সৌরভ গেছে স্কুলের খেলাতে, তুই এখন বাজারে এখনো আসেনি, মানে এখনো হচ্ছে তো মাইকে শোনা। তো ওর খেলা হয়ে যায়নি আর? আরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, বাচ্চাদের খেলা মানে ওখানে কি এত বাইরের স্কুল থেকে এসছে না, তারপরে পরস্পর ধাপে ধাপে তো চ্যাম্পিয়নের যাবে না, একবারে দৌড়ালেই যে তারপর ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কম্পিটিশন খেলা তো হবে। অসুবিধা কি গো কি? ওর ঘাড়ে ছিল ভাত দেওয়া দেখো চমৎকার করে। দাও দাও দাও। আসল জিনিস দিয়েছো ধনে পাতা? হাত দিতে হবে না। তরকারিতে দেওয়ার কথা মনেই নেই। ঠিক আছে চলো। আইটা আইটা। এখন দিয়ে যে ঢেকে রাখবো সেই সময়ও নেই। এখন থেকে কিচ্ছু নেওয়া হয়নি, তরকারি এমনি কি দাও, বাটি দাও, কোনটা বাটি দাও? বাদ দিতে হবে না। মামা বড় চিংড়ি দিকে দাও। আর হ্যাঁ। কি হলো? এর মধ্যে কিরম সাইজ দেবো আমি কাটিও নি দেখি। আরে তো বরফ ছাড়িনি, আমি তাড়াহুড়ো করে কাটি। হ্যাঁ। আর এদিকে তাড়াতাড়ি রান্না করতে। কি হলো মামা? জল দিচ্ছে আর দিতে হবে। মামাটা ইচ্ছে করছে কেন? কটা আলুর দাকা রেখে জল দেবো। শাশুড়ি ওই ভালো করে ঢুকে যাবে বলো তো। জল দেয় মামা হাম করবে তো? দেও। আমার উঠছে না। মামা ঠান্ডা ঠান্ডা করলে হবে না। কেমন কেমন মা কেমন? বড় কই মাছ তো দাদা। দাদার বড় কই মাছই দিচ্ছে, আমি দিচ্ছি হাতে করে বুঝে তো না। বড়ি দেবো, কই মাছ দেবো। বড়ি বাড়ি যাওয়ার সময় আমি তো মনে করতে পারবো না, দিতে দিয়েছি। কটা বড় ওলকপি আর এই কদিন তুলো না, ওই ওলকপি কটা বড়ি দেবো। তাইলে আছে ওলকপি বড়ি খুব ভালো লাগে, ওলকপি বড়ি খুব সুন্দর লাগে। মামা দেখছো তোমার খাওয়া কমপ্লিট? ঠিক আছে। মাছ বেরিয়ে যাও আচ্ছা কটা দেবো? একটা? একটা তোর মশু এখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, মাংসটা হলে যা একটু খায় আর মাছটা ছেড়ে দিয়েছে। আর না এটা নিরামিষ। আর মাংসটা নিরামিষ হলে সেদিন আগে আগে খাই, মানে নিরামিষ এতটাই পছন্দ। আমি নিরাপদ সোমবার। সেদিন আগে আগে খেয়ে উঠেছিল। হ্যাঁ মামা 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 সেটা চিংড়ি মাছ দেখবি? খুব সুন্দর লাগছে। রে বসো বসো। এই যে বড়ি দেওনি ওদিকে দেখছি। ও বাবা বড়িটা মামা বড়িটা বড্ড কম গেছে। তো দিয়েছি এটা, তাই বলে সেটা পাচ্ছি না। এগুলো আবার একটাও পড়িনি। তোমার তো খাচ্ছাও না, আর এদিকে যেদিন না পাতে পারে সেদিন আমি বড়ি করে দিই, হাতি স্যার কোনো আমদানি না। ওই যাও। ওলকপি কই মাছ দারুণ জমে গেছে ভাবি। বা খেতের টাটকা ওলকপি তুলেছে, পুকুরের টাটকা মাছ হ্যাঁ। আর বাটি। ঘরের বড়ি। হ্যাঁ আলুর দাগা দিয়ে তো মামা খুব গরম না দাদা? সবে না মনে হয়েছে। না এই হ্যাঁ, তো গরম গরম হ্যাঁ। গরম ভালো। ভালো লাগবে তো। তাই একটুখানি বেড়ে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ, আপনার গরম খাওয়া গরম ইচ্ছে লাগবে। নেই। গরম তো এই খাওয়া দাওয়া করছে, আমরাও এবার খেতে বসবো আর এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।